শুধুমাত্র কাব্যের সঙ্গে স্বস্তিকের বিয়েটা হয়নি, সেখান থেকে সমস্যার সূত্রপাত। মোটেও না, সমস্যার সূত্রপাত হচ্ছে পদ্ম। বুঝতে পারলে? পদ্ম থেকে সমস্ত সমস্যার সূত্রপাত। না না না, পদ্মকে দায়ী করছো কেন? পদ্ম তার কৃপানকে বলেনি যে আমার হাত ধরে টানো। পদ্ম তার বলেনি যে আমাকে জলে ফেলে দাও বা শ্লীলতাহানি করো। আর তুমি চুপ করো। হ্যাঁ, একদম বেশি কথা বলবি না। ছোট ছোটর মতন থাক। ছোট ছোট করে কতদিন নিজের মতামতগুলো ওদের উপর চাপিয়ে দেবে? কতদিন? ইলিন, কথা বল ওর সঙ্গে, ওকে বোঝা। এইভাবে জীবনটা শেষ করবে ও? বল, এইভাবে শেষ করবে জীবনটা? কেন বুঝতে পারছিস না তুই যে এই বিয়েতে তুই কোনোদিন সুখী হবি না? আর বিয়েটা কি করে পিছবে? পিছনোর তো আর কোনো জায়গা নেই। কিভাবে পিছবে? কাকাই, তুমি একবার বাইরেটায় গিয়ে দেখো, সমস্ত কিছু হয়ে গেছে। বাইরেটায় কি সুন্দর ফুল দিয়ে সাজানো হচ্ছে, সমস্ত অর্নামেন্টস, খাওয়া দাওয়া, ইভেন্ট ম্যানেজমেন্টের লোককে বলা, কেটারিং এর লোককে বলা, সমস্ত কিছু হয়ে গেছে। ঠিক, এইভাবে বিয়েটা ভেঙে দিও না ছোটকা। এইভাবে বিয়েটা ভাঙা যায় না। এইভাবে বিয়ে ভাঙতে নেই। এটা মুখার্জি পরিবারের সম্মান, এটা অগ্নিজিৎ মুখার্জির সম্মান। আরে কিসের সম্মান? কার সম্মান? এসব ঠুনকো সম্মান। মেহেক, মেহেক তুই উত্তর দে। মেহেক, কথা বলছিস না কেন? উত্তর দে। তুমি এখান থেকে যাও, তুমি এখান থেকে প্লিজ যাও। এই প্লিজ, আমি তোমার কাছে হাত জোড় করছি, এইভাবে মেয়েটার মাথায় এসব ঢুকিও না। তাছাড়া ও কনসেন্ট দিয়েছে বলেই তো বিয়েটা হচ্ছে নাকি? আমি চাই না যে বিয়েটা হোক, আমার মত নেই। তোমার মতের তো দরকার নেই। তোমার তো এই বিয়েটা হচ্ছে না, তুমি করছো না তো এই বিয়েটা। তাই বলে এইভাবে এইভাবে একটা মেয়েকে জলে ফেলে দেওয়া হবে? কোনো জলে ফেলে দেওয়া হচ্ছে না, ওর মত নিয়েই এই বিয়েটা হচ্ছে। এক্স্যাক্টলি, ও তো নিজেই রাজি হয়েছে। ও নিজে এসে ওর বাবাকে বলেছে যে এই বিয়েতে ও রাজি আছে, আর তাই তো জেঠু এই বিয়েতে রাজি হয়েছেন। যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না। মেহেক, মেহেক টাকা আমার দিকে। তোকে বলছি আমি টাকা দেব, আমি সমস্ত টাকা তোর হাতে দেবো, তুই বরটাকে ফিরিয়ে দিবি। তোর যদি মনে হয় যে তোর কোনো অব্লিগেশন আসছে, তুই আমাকে বল, আমি তোকে মুক্ত করে দেবো। তুই তুই প্লিজ এই বিয়েটা করিস না। আমি বিয়েটা করলে পরিবারের ভালো হবে ছোটকা। সবাই সবাই সুখে থাকবে। আমি আমি না হয় একটু অসুখে থাকলাম। সে কি রে, তুই যাকে ভালোই বাসিস না তার সঙ্গে সারাটা জীবন কাটাবি কি করে? হ্যাঁ, কতটুকু মেয়ে তুই, কি বা বয়স তোর? তো এই সময়টা আনন্দ করার সময়, জীবনটা এনজয় করার সময়, তাই না? এই সময় তুই এমন একটা ছেলেকে বেছে নিয়েছিস জীবন সঙ্গী হিসেবে যে আমার সত্যি কিছু বলার নেই। মেহেক, লক্ষ্মী মেয়ে, দেখ এরকম করতে নেই, জীবনটাকে এইভাবে নষ্ট করতে নেই মেহেক, প্লিজ। মেহেক, ছোটকা যা বলছে শোন না। দেখো দেখো গিয়ে ছোটকা, ছোটকা বাড়ির বাইরেটা কি সুন্দর করে সাজানো হয়েছে ছোটকা। আমি প্ল্যান করে সমস্ত কিছু কিন্তু সাজিয়েছি। আমি বলেছি, পাপা পাপা আমাকে দিয়ে অ্যাপ্রুভ করিয়েছে যে কোথায় ফুলের গেট হবে, ঢোকার সময় এন্ট্রিতে কি হবে, সব কিছু। জানো জানো ছোটকা, আমার জন্য পালকির ব্যবস্থা হয়েছে। আমি পালকি করে বিয়ে করতে যাব, আমি পালকি করে বিয়ের মণ্ডপ অবধি যাব। আর এই সমস্ত কিছু ছোটকা আমি নিজে সিলেক্ট করেছি। আর বিয়েতে কি মেনু হবে সেটাও পর্যন্ত পাপা আমাকে দেখিয়ে দিয়েছে। তাহলে বলো না, প্রবলেমটা কি? প্লিজ এখন এমন কোনো কথা বলো না যে মেহেক কষ্ট পায়। আর তুমি যে কথাগুলো বলছো না তাতে কিন্তু মেহেক কষ্ট পাচ্ছে। কষ্ট পাচ্ছে তো, বিয়ের সময় সব মেয়েই কষ্ট পায়। হ্যাঁ, বিয়ে করে যেই গাড়িতে উঠবে তখন না কষ্ট সব কেটে যাবে। তারপর হানিমুনে যাচ্ছে, ইউরোপ ট্রিপ করছে। এত ধনী ঘরের ছেলে, এত পাওয়ারফুল, আমি হলে তো বিয়ের পিড়িতে এক্ষুনি বসে যেতাম। থাক, তোমাকে আর বেশি কথা বলতে হবে না, চুপ করে থাকো। মেহেক, মেহেক তুই তুই আরেকবার ভাব। ভাবনার তো কিছু নেই ছোটকা,
ডিসাইডেড। আমার বিয়ে আর আমার ভাগ্য। দেখো কে এসছে। এসো এসো। হ্যাঁ এসো এসো, বাড়িতে হবু জামাই এসেছে বলে কথা। তুমি কিন্তু এখন কোনো কথা বলবে না, কেমন? দোহাই তোমার। এসো ভাজন, তুমি তো অনেকদিন পরে এই বাড়িতে এলে, এসো। আমি কিন্তু ও কেন এই বাড়িতে এসেছে আমি তো সেটাই বুঝতে পারছি না। ওর ঢোকার সাহস পেল কোথা থেকে? আমি কিন্তু পাত্রপক্ষ, পাত্রপক্ষ নই। আমি এখানে এসেছিলাম জাস্ট ওই প্রণামীর লিস্ট একটা দরকার আছে, তারপর বিয়ে নিয়ে আলোচনা আছে, ওই কৃপান মেয়েকের সাথে একটু আলোচনা করতে চাই, মানে ক্লিয়ার হতে চাইছি আর কি। ওই সম্পর্কের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে একটু রিপেয়ার করে নিতে চাইছি। যাও যাও কৃপান, যাও মেয়েকের সাথে যাও। তুমি ও ঘরে যাবে না। হাত ধরে আটকাচ্ছেন? পরে কিন্তু আমাদের পরিবারের নিয়ম আছে যে জামাইয়ের পা জল দিয়ে ধোয়াতে হয় শাশুড়ি মাকে। আমি কিন্তু খুশ শ্বশুরকে দিয়ে পা ধোয়াবো। কৃপান, প্লিজ প্লিজ ছোটকা, তুমি আর বিয়েতে কোনো রকম কোনো অশান্তি করো না। কৃপান বাবু, আপনার সঙ্গে আমার কোনো ভুল বোঝাবুঝি নেই, তাই ভুল বোঝাবুঝি মেরামতেরও কোনো জায়গা নেই। ভজন বাবু, আপনি বাকি আলোচনাটা করে নিন। তবে আমি জানতাম যে বাড়ির মেয়েরাই এসব প্রণামী টুনামি নিয়ে আলোচনা করতে আসে। ওনারা আপনাকে পাঠালেন নাকি এটা নিছকই একটা বাহানা? তুই চুপ কর। তোমরা বসো না, চা কফি মিষ্টি এগুলোর ব্যবস্থা করি আমরা। হ্যাঁ, আরে না না, এইসবের আবার কি দরকার আছে? এইসবের কোনো প্রয়োজন নেই। তুমি ইন্টেলিজেন্ট মেয়ে, তোমাকে একটা কাজ করতে হবে। তোমাকে একজনকে ফোন করতে হবে। কাকে? অ্যাডভোকেট গীতা LLB কে। কেন? খুঁড়ছে, কেঁচো খুঁড়ছে, কেউটের সন্ধান করছে। ওকে ফোন করে না বলে দাও ওই বিয়েটা ভাঙার মতলবে আছে। তোমার স্পর্ধা কি করে হলো ভজন? তুমি ওকে ফোন করতে বলছো? বললাম না পাত্রপক্ষ, ওভাবে কথা বলবেন না। ভজন, একদম না, প্লিজ, আমি হাত জোড় করছি। বাড়িতে একটা শুভ অনুষ্ঠান। শুভ? এটা অশুভ অনুষ্ঠান। আরে মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। ওর এটা নিজের সিদ্ধান্ত। ভজন, তুমি ফোন করো। বলো ভজন মিত্তির। মেঘ, কথা বল। মেঘ, প্লিজ ম্যাক, ফোনে কথা বলো। ভজন বাবু যা বলছে প্লিজ শোনো।